Hello friends, this is Mas Mohammed. Welcome to back another ভিডিওতে। I hope you are all fit and fine. My school বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করব। আমরা প্রেজেন্ট টেন্সের উপরে সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপর যেটা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এগুলোর উপর ডিসকাস করেছি। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আপনাদের যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, আই হোপ সব আজকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লেটস স্টার্ট। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে বুঝবো? যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলিতেছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলিতেছে বোঝায়, অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে চলিতেছে বা যখন বলিতেছি ওই মুহূর্ত পর্যন্ত চলতেছে, তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ওদের থেকে শুরু হয়ে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, কোনো একটা সময় উল্লেখ থাকবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতীত থেকে শুরু হবে, যখন আমি কথা বলতেছি তখন পর্যন্ত একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে তার পাশাপাশি। বাংলা চিনিবার উপরে আমরা একটা বাংলা বাক্য দেখে বা সেন্টেন্স বা বাক্য দেখে আমরা কীভাবে বুঝবো এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসে, তেসেন, চন্নেসে ছ, চন্নেসে ছয়রশ্রী, চন্নেসে ছয়কার, সেন, স, সি, সে, সেন ইত্যাদি এদের যে কোনো একটি উল্লেখ থাকবে এবং তার সাথে একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, এত সময় ধরে। মানে তারা সাপোজ 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছে, বা সে সকাল থেকে পড়তেছে, বা সে 4 ঘন্টা ধরে ঘুমাইতেছে, এরকম টাইপের। আমি গতকাল থেকে এই কাজটি করিতেছে, এরকম টাইপের, মানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অ্যাফার্মেটিভের সাবজেক্ট কী হবে? অ্যাফার্মেটিভের প্রথমত সাবজেক্ট হবে, প্রথমত স্ট্রাকচার যেটা হবে অ্যাফার্মেটিভের যে স্ট্রাকচার হবে সেটা হচ্ছে প্রথমত সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, প্লাস বিন থাকবে, প্লাস বি ফোর অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, প্লাস আদার ওয়ার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে স্ট্রাকচার প্রথমত সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, প্লাস বিন থাকবে, প্লাস বি ফোর থাকবে, প্লাস আদার ওয়ার্ড থাকবে। ফর এক্সাম্পল, তারা 2 ঘন্টা ধরে খেলিতেছে, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, সেটা ইংলিশ কী হবে? দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। এখান 2 আওয়ার্স, এই জন্য আমরা এজ আওয়ার্সের সাথে এজ দিয়েছি টুর কারণে। তাহলে এখানে দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে। এখানে আমরা হ্যাভ ইউজ করলাম। হ্যাভ কেন ইউজ করলাম? হ্যাভ অথবা হ্যাজ আছে এখানে হেল্পিং বা অক্সিলারি ভার্ব। হ্যাজ সাধারণত আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইউজ করব, আর বাদ বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হলো সে সকাল থেকে পড়িতেছে বা পড়তেছে। এটা ইংলিশে আমরা কীভাবে বলবো? হি হ্যাজ বিন রিডিং সিন্স ইন দ্য মর্নিং। সে সকাল থেকে পড়তেছে, সে সকাল থেকে পড়তেছে। তাহলে এখানে আমরা হ্যাজ ইউজ করলাম, বিকজ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে যে এক্সাম্পলটা আছে সেটা হলো সে 4 ঘন্টা ধরে ঘুমাইতেছে। এটার ইংলিশ কী হবে? হি হ্যাজ বিন স্লিপিং ফর 4 আওয়ার্স। সে 4 ঘন্টা ধরে ঘুমাইতেছে। আমি এই কাজটি গতকাল থেকে করিতেছি। এটার ইংলিশ কীভাবে বলবো? আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক সিন্স স্টারডে। আমি গতকাল থেকে এই কাজটি করিতেছি। অথবা আমরা বলতে পারি আমরা 1 ঘন্টা ধরে মুভিটা দেখতেছি। আমরা 1 ঘন্টা ধরে মুভিটা দেখতেছি, তাহলে এটার আমরা ইংলিশ কীভাবে বলবো? উই হ্যাভ বিন ওয়াচিং দিস মুভি ফর 1 আওয়ার। আমরা 1 ঘন্টা ধরে মুভিটা দেখতেছি। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। যে এক্সাম্পলগুলো দিলে এগুলো আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। ইফ ইউ, যেটা বলতে চাই সেটা হলো, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ এর স্পোকেন ইংলিশ ইউ শুড প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। আপনি যদি স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করতে চান, ইমপ্রুভমেন্ট করতে চান, ডেভেলপ করতে চান, আপনার প্রয়োজন যেটা সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস। এভরিডে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি যে এক্সাম্পলগুলো দিলাম আপনারা নিজে থেকে আরও বেশি বেশি করে এক্সাম্পল তৈরি করবেন এবং সেগুলো প্র্যাকটিস করবেন ডেইলি লাইফে। তাহলে আপনাদের স্পোকেন ইংলিশ খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে, ইমপ্রুভ হবে। তারপর নেগেটিভের স্ট্রাকচার প্রথমত সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, প্লাস নট থাকবে, তারপর বিন থাকবে, প্লাস বি ফোর অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে, প্লাস আদার ওয়ার্ড।
ফর এক্সাম্পল সে সকাল থেকে পড়িতেছে না, হয়তো আমি তাকে বললাম সে কি সকাল থেকে পড়িতেছে, সে আমাকে বললো না সে সকাল থেকে পড়িতেছে না, তাহলে সেটা ইংলিশ কি হবে? হি হ্যাজ নট বিন রিডিং সিন্স ইন দ্য মর্নিং, সে সকাল থেকে পড়িতেছে না। তারপর যেটা আছে, আমি গতকাল থেকে এই কাজটি করিতেছি না। হয়তো আমাকে কেউ জিজ্ঞেস করলো তুমি গতকাল থেকে এই কাজ করিতেছো, আমি বললাম না আমি গতকাল থেকে এই কাজটি করিতেছি না। তাহলে এটার ইংলিশ কীভাবে বলবো? আই হ্যাভ নট বিন ডুইং দিস ওয়ার্ক সিন্স স্টারডে। প্রথমত সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকবে, প্লাস নট প্লাস বিন, তারপরে ডুয়ে যেটা বাদ বাকি যেটা আছে সেটা আমরা দিব। তারপরে যেটা আছে, আমরা 4 ঘন্টা ধরে টিভি দেখতেছি না। হয়তো কেউ আমাদের বললো তোমরা 4 ঘন্টা ধরে টিভি দেখতেছো, তখন আমরা বললাম না আমরা 4 ঘন্টা ধরে টিভি দেখতেছি না। উই হ্যাভ নট বিন ওয়াচিং টিভি ফর 4 আওয়ার্স। আমরা 4 ঘন্টা ধরে টিভি দেখতেছি না। যদি বলতাম আমরা 4 ঘন্টা ধরে টিভি দেখতেছি না, এটা না বলে যদি বলতাম আমরা 1 ঘন্টা ধরে টিভি দেখতেছি বা 2 ঘন্টা ধরে টিভি দেখতেছি, তখন কি বলতাম? তখন আমরা বলতাম উই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। আমরা 2 ঘন্টা ধরে টিভি দেখতেছি, এটা বলতে পারি। আর যদি বলতাম আমরা 4 ঘন্টা ধরে টিভি দেখতেছি না, সেক্ষেত্রে আমরা বলবো উই হ্যাভ নট বিন ওয়াচিং টিভি ফর 4 আওয়ার্স। আমরা 4 ঘন্টা ধরে টিভি দেখতেছি না। তার নেগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করবো সেটা বুঝতে পারলেন। আপনারা নিজে থেকে আরও বেশি বেশি করে এক্সাম্পল ক্রিয়েট করবেন, এগুলো প্র্যাকটিস করবেন। তারপর যেটা আছে ইন্টারগেটিভ, আমরা কীভাবে সেন্টেন্স এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তৈরি করব। স্ট্রাকচার প্রথমত সাবজেক্ট অথবা হ্যাভ অথবা হ্যাজ, প্রথমত সাবজেক্ট প্রথমে চলে আসবে। প্রথমে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, প্লাস সাবজেক্ট প্লাস বিন বিফোর প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক। হ্যাভ অথবা হ্যাজটা শুধু সামনে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট থাকবে, তার সাবজেক্টের পরে বিন থাকবে, তারপরে বিফোর আদার ওয়ার্ড এগুলো থাকবে। তাহলে ফর এক্সাম্পল তুমি কি সকাল থেকে পড়িতেছো, আমি প্রশ্ন করলাম তুমি কি সকাল থেকে পড়িতেছো, এটার ইংলিশ কী হবে? হ্যাভ ইউ বিন রিডিং সিন্স মর্নিং, তুমি কি সকাল থেকে পড়িতেছো? অথবা সে কি 2 ঘন্টা ধরে পত্রিকা পড়িতেছে, এটার ইংলিশ কী হবে? হ্যাজ হি বিন রিডিং নিউজ পেপার ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা ধরে নিউজ পেপার পড়িতেছে বা পত্রিকা পড়িতেছে। তারপর যেটা আছে, তুমি কি গতকাল থেকে কাজ করিতেছো, এটার ইংলিশ হবে হ্যাভ ইউ বিন ডুইং দিস ওয়ার্ক সিন্স স্টারডে, তুমি কি গতকাল থেকে কাজ করিতেছো। অথবা তুমি কি আমার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছো, তাহলে এখানে তুমি কি আমার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছো, এখানে কি হবে? হ্যাভ ইউ বিন ওয়াচিং ফর মি ফর 1 আওয়ার্স, তুমি কি আমার জন্য 1 ঘন্টা ঘন্টা ধরে অপেক্ষা করিতেছো। অথবা ছেলেটি কি 2 ঘন্টা ধরে কান্না করিতেছে, সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো? হ্যাজ দ্য বয় বিন ক্রাইং ফর 2 আওয়ার্স, ছেলেটি কি 2 ঘন্টা ধরে কান্না করিতেছে। তাহলে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবসময় একটা সময়ের উল্লেখ থাকবে। আর একটা বিষয় যেটা আমাদের গ্যাপ পড়ে গেছে বা আগে থেকেই বলা উচিত ছিল, আমি এটা আসলে মিস্টেক হয়ে গেছে বলে গেছিলাম, সেটা হলো সিন্স আর ফর আমরা কোথায় ইউজ করব, ঠিক কী বোঝালে সেটা অবশ্যই আমরা সেক্ষেত্রে আমরা ইউজ করব সিন্স। আমি সকাল থেকে পড়িতেছি বা সে সকাল থেকে পড়িতেছে, যখন থেকে আসবে তখন আমরা সিন্স ইউজ করব। আর অথবা সে 2 ঘন্টা ধরে খেলিতেছে, ধরে আসবে, ধরে কথাটা আসবে যখন বা যাবত কথাটা আসবে তখন আমরা ইউজ করব ফর। এত ঘন্টা ধরে, এই 2 সপ্তাহ ধরে, এরকম 1 মাস ধরে যখন এরকম আসবে তখন আমরা বলবো, ধরে কথাটা আসলে আমরা ফর ইউজ করব। আর যখন আসবে সিন্স, আমি সকাল থেকে পড়িতেছি, আমি কাল থেকে পড়িতেছি, আমি কাল থেকে এই কাজটি করিতেছি, এরকম যখন থেকে শব্দটা আসবে তখন আমরা সিন্স ইউজ করব। তাহলে সিন্স কোথায় ইউজ করবো বুঝতে পারলেন, আর ফর কোথায় ইউজ করবো সেটাও বুঝতে পারলেন। আই হোপ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যত ধরনের আপনাদের ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা থেকে যদি আপনাদের সামান্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদের কাছে আপনারা রিলেটিভ আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন, তারা এতে উপকৃত হবে। অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং তার পাশাপাশি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।